ইয়াসিন, ইয়াসিন শব্দটা, ইয়াসিন এই শব্দটা প্রথমে আছে, এই জন্য সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। এটাকে তাফসীরের ভাষায় বলা হয় তাসমিয়াতুল কুল ইসমিল জুজ, অংশ বিশেষ সূরার নামকরণ করা হয়েছে। আপনারা কোরআনের প্রত্যেকটা সূরার পিছনে নামকরণের পিছনে এই সূরাটার একটা অংশ দেখবেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, সূরায়ে তিন, ওয়াত্তিন শব্দ আছে না নাকি? আল-কারিআতু মাল-কারিআ, সূরার নাম সূরাতুল কারিআ, কারিআ শব্দ আছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, সূরার নাম সূরাতুদ দুহা। ইয়াসিন থাকার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইয়াসিন। মুহতারাম হাজরিন, এই সূরাটার অনেক ফজিলত, অনেক মর্যাদা। আমি আপনাদেরকে সিরিয়াল করে এক একটা মর্যাদার কথা বলব। নাম্বার 1, নবীজি বলেন লিকুল্লি শাইইন কলবুন ওয়া কলবুল কুরআনি ইয়াসিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন প্রত্যেকটা জিনিসের একটা কলব আছে, হাড় আছে। আপনার আমার ভিতরে একটা কলব আছে না নাই? জোরে বলেন। কোরআনুল কারীমেরও একটা কলব আছে। কোরআনুল কারীমের কলবের নাম হলো সূরাতুল ইয়াসিন। কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের হাড়। 2 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন সিরিয়াল ধরবেন, এইভাবে এইভাবে একটা একটা করে গুনবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন এরি আমার উম্মতের দল, কোন মানুষ যদি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভেতরে 10 খতম তেলাওয়াতের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত হইল? 3 নাম্বার, মান ক্বারা সূরাতুল ইয়াসিন ফি আউয়ালিন নাহার, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন কোন মানুষ যদি সকাল বেলা দিনের প্রথমে শুরুলগ্নতে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, সারা দিনের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে চলে যায়। আল্লাহ সারা দিনের জিম্মাদারি নিয়ে নেন। 3 নাম্বার, 4 নাম্বার ফজিলত, কোন মানুষ যদি রাত্রে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে সকাল হওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, তাফসীরে নূরুল কোরআনে আসছে, কোন মানুষ যদি সূরাতুল ইয়াসিন একবার তেলাওয়াত করে তাহলে তার আমলনামার ভিতরে কবুল হজের সব লেখা হয়ে যায়। আল্লাহু আকবার। কয়টা ফজিলত? 5টা। 6 নাম্বার, কোন মানুষ যদি মুসিবতে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত থেকে উদ্ধার করে নেয়। কয়টা হইল? 6 নাম্বার। 7 নাম্বার আসেন, কোন মানুষ যদি রিজিকের অভাবে, ঘরে খানা নাই, খাবারের অভাবে পড়ে যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ এই ঘরের ভেতরে কুদরতি ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেরকম আল্লাহু আকবার। কয়টা হইল? 7টা। 8 নাম্বার, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায়, ও যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আমার খেয়াল করে শোনো, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় আর সূরাতুল ইয়াসিন প্রতিদিন পড়ে পড়ে ওই অসুস্থ রোগীর উপর ফু মারে,
মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের বরকতে শিফা দান করে দিবে। কোরআনে শিফা আছে না নাই জোরে বলো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ বলেন আমি কোরআন কি মানুষের অন্তরের রোগের ঔষধ হিসাবে শিফা হিসাবে নাযিল করেছি। সহিহ তিরমিজির বর্ণনায় আসছে, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুত তাফসীরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামদের এক কাফেলা রাত্রি হয়ে যাওয়ার কারণে তারা এক জায়গায় তাঁবু গাড়লেন। একজনকে ওই পাশের এক বস্তির সর্দারকে সাপে দংশন করেছে। একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসলেন সাহাবাই কেরামের কাছে, ডাক দেয়া বলে ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি সাপের বিষ নামাইতে পারো? একজন সাহাবী ডাক দেয়া বলেন আমি পারি। ওখানে গেলেন, আস্তে আস্তে কি যেন করে ওই ক্ষত জায়গাদের মধ্যে ফু দিয়ে দিলেন, সাথে সাথে বিষ ক্রিয়া নষ্ট হয়ে যায়। ধরে বলুন আল্লাহু আকবার। বস্তির লোকেরা খুশি হইয়া বিশাল বকরির পাল উপহার উপঢৌকন হিসাবে দিয়ে দিবে। এই বকরির পাল নিয়ে উনি সাহাবাদের দরবার আসছেন। সাহাবাই কেরাম বলেন আমরা নবীর কাছে মাসলা জিজ্ঞাসা না করে একটা বকরিও খাবো না। এই ছেলে কই উঠো, কই যা জোর সাথে যা। তো নবীজির কাছে আমরা আলোচনা না করে আমরা একটা বকরিও খাবো না, নবীজির কাছে আগে জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন ও আমার সাহাবী, তুমি কি মন্ত্র পড়েছো তার বিষ ক্রিয়া নষ্ট হয়ে গেল? সাহাবী ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো মন্ত্র পড়িনি, কারণ আপনি বলেছেন সূরাতুল ফাতিহা লিকুল্লি দাইন দাওয়া। সূরাতুল ফাতিহা হলো সমস্ত রোগের শিফা। এজন্য আমি সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি আপনার কথার উপর বিশ্বাস করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার বরকতে তার বিষ নষ্ট করে দিলেন। আল্লাহু আকবার। এজন্যই দেখবেন আপনারা যখন বিপদে পড়েন, সমস্যায় পড়েন, দৌড়াই ইমাম সাহেব হুজুরের কাছে আসে কেউ, হুজুর আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, এ রাত্রে 2টা বাজে, সব ডাক্তার ঘুমায়, এখন কই যাবো, তো পানি বুঝা দিয়ে। হুজুরও চালাক কম না, আস্তে 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 পরে একটা হুমারে, কারণ হেকমত আছে, মৌলবীর টুপির নিচে বুদ্ধির অভাব নাই, কথা ঠিক না নিজের অভাব। যদি জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি মনে মনে কইবেন আর এই সূরা তো আমি পারি, এই সিএনজি ভাড়া করে বাঙালি করতে আশরাফুল উলুম মাদ্রাসা খানাবাড়ি মাদ্রাসা আসার দরকারটা আছে কি? সূরা তো আমারই জানা আছে। হুজুর এমন একটা সূরা করে ফু দিল, মনে মনে যাইবেন আর মানে গালি দিবেন, হাই রে সিএনজি ভাড়া দিলাম 500, হুজুরে দিলাম হাদিয়া 300, গেল 800। এই সূরা তো আমারই জানা আছে, বাড়িতে দেখা খাওয়াইলে কোনো কাজ হয় না। কথা ঠিক না? কথা বলবেন, কথা ঠিক না? এই জন্য হুজুর আস্তে আস্তে পড়ে, কারণ আমার ভক্তি যেন নষ্ট না হয়। কারণ নবীজি বলেছেন সূরাতুল ফাতিহা লিকুল্লি দাইন দাওয়া। এটা কার কথা? বিশ্বনবীর কথা। কথা ঠিক না? তাইলে বোঝা যায় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইয়াসিন এগুলো হলো সমস্ত রোগের জন্য শিফা। ফজিলত বলতেছিলাম, 8 নম্বর ফজিলত বললাম, 9 নম্বর, কোন মানুষ যদি কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় জুমার দিন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, হাদিস পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে পরিমাণ অক্ষর আছে, এত পরিমাণ মুর্দেগানদেরকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরার মধ্যে অক্ষরের সংখ্যা হলো 3000, তাহলে 3000 মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন।
সর্বশেষ 10 নাম্বার, 10টা ফজিলত বলবো আমার ইচ্ছা। মানুষের সবচেয়ে বড় মুসিবত, সবচেয়ে বড় রোগ হলো মরণ যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত। কারো যখন মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে যায়, আর কোনো মানুষ যদি এর পাশে বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ওই বান্দার মরণ যন্ত্রণাকে লাঘব করে দে, কারণ আমার কালাম কোরআনুল কারীমের হৃৎপিণ্ড হার্ট সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা দিতে পারি না। আমি আল্লাহ সূরাতুল ইয়াসিনের বরকতে আমি তার মরণ যন্ত্রণাকে লাঘব করে দিলাম। তাইলে মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যায় এই সূরাতুল ইয়াসিনের পাওয়ারে। পৃথিবীর মধ্যে এমন কোন মেডিসিন আবিষ্কার হয়েছে যে মেডিসিনটা ইউজ করলে মরণ যন্ত্রণা হালকা হয়ে যাবে? জোরে বলেন আছে? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ এমন মেডিসিনের ব্যবস্থা রেখেছে, এমন ঔষধের ব্যবস্থা রেখেছে। আপনি আপনার একজন সন্তানকে ডাক্তার বানাইলেন, আরেকজনকে ডক্টর বানাইলেন, একজনকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আর সব শেষে ছোট্ট বাচ্চাটাকে আশরাফুল উলুম মাদ্রাসায় ভর্তি করে দিলেন। যা, জীবনে তো কিছুই করতে পারলাম না, ছেলেদেরকে ডাক্তার বানাইলাম, ডক্টর বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, একটা ছেলে যে মাদ্রাসায় পড়ে আলেম বানাইতে। আপনার যখন মরণ যন্ত্রণা শুরু হবে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবলি থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক্সাম্পল দিয়ে বলেছেন, এখন যদি কারো মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, ইঞ্জিনিয়ার সাহেব ওই থাকে বগুড়াতে, বগুড়ার থেকে সবচেয়ে বড় ভালো দই নিয়ে আসছে, বগুড়ার বিখ্যাত দধি নিয়ে আসছে। আরেকজন থাকে ওই মুন্সিগঞ্জে, সে মুন্সিগঞ্জের বিখ্যাত কলা, সাগর কলা নিয়ে আসছে। আরেকজনে থাকে টাঙ্গাইল চমচম নিয়ে আসছে। আইনা বলে, বাবা একটা চমচম খাও বাবা। বলে, বাবা রে, এই লাইন কিলার না, লাইন বন্ধ হয়ে গেছে, তোমরা চেষ্টা করলো বগুড়ার দই আমার লাইন দিয়া ঢুকবে না, এই টাঙ্গাইলের চমচম আমার লাইন দিয়া ঢুকবে না, মুন্সিগঞ্জের এই সাগর কলা আমার লাইন দিয়া ঢুকবে না। ইতিমধ্যে ও যে ছেলেটা মক্তবে পড়ে, হেফজখানায় পড়ে, সে উস্তাদের কাছে শুনছি ইয়াসিন পড়লে মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যায়। কোরআনটা মুখে নিয়ে দৌড়ায়া বাবার দিকে রওনা করেছেন। লোকেরা জিজ্ঞাসা করে, কি হয়েছে রে ছেলে, দৌড়াচ্ছ কেন? শুনছি আমার আব্বার সাকরাত শুরু হয়ে গেছে, এই জন্য আব্বার কাছে গিয়ে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার ওই বান্দার মৃত্যুর যন্ত্রণা দিস না, তার মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দে, কারণ তার কলিজার টুকরা সন্তান আমার এই বান্দার পাশে বসে বসে কোরআনুল কারীমের সেরা সূরা সূরাতুল ইয়াসিন, যেটাকে কোরআনুল কারীমের হৃৎপিণ্ড বলা হয়, এই সূরাতুল ইয়াসিনের হৃৎপিণ্ড থেকে তেলাওয়াত শুরু করেছে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলাম না, তার মরণ যন্ত্রণাকে লাঘব করে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে কিছু একক অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর নাজিল করেছেন, যেমন আলিফ লাম মিম তাহা ইয়াসিন।
এইগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, যার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ পৃথিবীর কোন মুফাসসির করতে পারে না। সবাই আইসা এখানে স্ল্যান্ডার করে আল্লাহু আ'লাম বিমুরাদ। ইয়াসিনের কি অর্থ একমাত্র জানেন কে? জোরে বলেন, কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহু আ'লাম বিমুরাদ, এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। আমাদের দেশের কিছু কুলাঙ্গারের দলের আছেরা যারা আছে, এরা বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ হয় না, কোনো সওয়াব হয় না। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তুমি যে বলো কোরআন না বুঝে পড়লে, অর্থ না বুঝে পড়লে কোনো লাভ হয় না, তাইলে তোমার ক্ষমতা থাকলে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরও যদি ক্ষমতা থাকে, আলিফ লাম মিমের অর্থ করে দেখাও, কখনো পারবে না। তাইলে বোঝা যায় কুরআনুল কারীম এমন এক ঐশী গ্রন্থ যেটা বুঝে পড়লো লাভ, না বুঝে পড়লো লাভ। কথা ঠিক না বেঠিক জোরা বলে। নবীজি বলেন, মান কারাআ হারফাম মিনাল কিতাব ফালাহু আশারা, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা করে অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি লেখা হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমপরিমাণ। অর্থাৎ যে ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করবে 10টা করে নেকি হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন 101 বার। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বোঝা যায় আজকে কয়েকদিন যাবত রোজা রয়েছেন, সেহরিও খান না, পরে ইফতারিও করেন না। জোরে করেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে মোটামুটি, মোটামুটি ইমানদারের আওয়াজ ইচ্ছা করলে এরা জোরে আওয়াজ দিতে পারে কি পারে না? জোরে বলে। ইলেকশনের সময় দেখা যায় আমার ভাই, তোমার ভাই, সোলমতি ভাই, সোলমতি ভাই, সোলমতি ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। যে লোকটা নামাজ পড়ে না এর চরিত্র আবার ফুলের মতো পবিত্র হয় কেমনে, এটা আমার বুঝে আসে না। আপনারা একটু চিন্তা ভাবনা করে। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম কুরআনুল কারীমের এক একটা অক্ষর, এক একটা হরফ তেলাওয়াত করলে 10টা করে নেকি হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্বপ্ন যুগে দেখেছেন 101 বার। 101 বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দেয়া বলেন, আইয়ুল আমালি আফযালু ইনদাক, প্রভু আপনার নিকট সবচেয়ে উত্তম ইবাদত কোনটা? মহান আল্লাহ রাব্বুল আলামিন 100 বার জবাব দিয়ে বলেন, ও ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচেয়ে উত্তম দামি ইবাদত হলো তেলাওয়াতুল কুরআন। কুরআন তেলাওয়াত হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। আল্লাহু আকবার। এখন কই কুরআন না বুঝে বলে লাভ নাই। কুরআন তেলাওয়াত করতে করতে কেউ যদি তার জবানকে তরুতাজা রাখে, এই জবান আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি হয়ে যাবে। শায়খ আবু হাফস রাহমাতুল্লাহি আলাইহি বেশি কুরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে এক রাতে ঘুমায় গেছে। স্বপ্ন যুগে আল্লাহ রাসূলের জিয়ারত লাভ হয়ে গেল। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। নবীজির জিয়ারত নসিব হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও শায়খ আবু হাফস, তুমি যে ঠোঁট দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীমের তেলাওয়াত করো রে, এই ঠোঁটটা আমার কাছে এনে দাও। আমি বিশ্বনবী ওই ঠোঁটের মধ্যে চুমু খাবো। নবীজি ওই ঠোঁটের মধ্যে চুমু খাইলেন। তারপর থেকে ওনার ঘুম ভেঙে গেল। জান্নাতি মেশক করে সুঘ্রাণ শুরু হয়ে গেছে। উনি যে কোনো মজলিসে যায় জান্নাতি মেশক করে সুঘ্রাণ মোহিত হয়ে যায়। বাজারে গেলে ওইখানেও গ্রান, মজলিসে বসলো ওইখানেও গ্রান, কোনো কেরাত কোনো মজলিসে বসে কোনো দর্শে বসলে ওই জায়গাতেও গ্রান। ছাত্ররা ডাক দেয়া বলেন, হুজুর এত দামি সেন, এত দামি আতর আপনি কোথা থেকে ব্যবহার করেন, আপনি কোথা থেকে সংগ্রহ করেন গো? শায়খ আবু হাফস রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও আমার ছাত্ররা শোনো, এটা দুনিয়ার কোনো সেন নয়, এটা হলো বিশ্ব নবীজির মুখের লালা মোবারক। আমার ঠোঁটের মধ্যে বিশ্ব নবীজি চুমু খেয়েছেন। এই চুমুর লালা লাগার কারণে আমার সাথে এমন সুন্দর গ্রান শুরু হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াতে লাভ আছে না নাই? জোরে বলে। কোরআন তেলাওয়াতের ভিতরে লাভ আছে না না? হযরত শায়খ ইকরামা
উনি এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে অনেক সময় বেহুশ হয়ে যায়। আর এইটা তো হযরত ইকরামার কথা তো বহুত পূর্বের কথা। আমাদের এই বাংলার জমিনের একজন কুতুব ছিলেন কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। ওনার ছাত্ররা ডাক দেয়া বলেন, হুজুর আপনি কোরআন তেলাওয়াতের সময় বেহুশ হয়ে যান কেন? হুজুর ডাক দেয়া বলেন, ও ছাত্ররা শোনো, আমি যখন কোরআন তেলাওয়াত করি কোরআনের এই অক্ষরের ফাঁকে ফাঁকে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা মারফত দেখি। এই মারফত দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না গো, আমি বেহুশ হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত মর্যাদা দিয়েছেন সবচেয়ে দামি মর্যাদার নাম হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কসম করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বরকতময় কোরআনের শপথ করেছেন। কোরআনের চেয়ে বড় বিজ্ঞান, বিজ্ঞানপূর্ণ কোরআন, কোরআনের চেয়ে বেশি বিজ্ঞান পৃথিবীর আর কোন পুস্তিকার ভিতরে নেই। কোরআন হলো সবচেয়ে বড় বিজ্ঞান। বিজ্ঞান সমৃদ্ধ কোরআনের কসম করেছে আল্লাহ, নিজে কসম করেছে। কারণ কসম করলে এই জিনিসের গুরুত্ব আমাদের মধ্যে বেশি, এই জন্য আল্লাহ কসম করে বলেছে, ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানপূর্ণ কোরআনের শপথ। কসমের পরে যে কথাটা বলা হয় আরবি ভাষায় সেটাকে জবাবে কসম বলা হয়। এখন আল্লাহ বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবীজি, আপনি হলেন প্রেরিত রাসূলের মধ্যে আপনি অন্যতম একজন রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শানে নুজুল ছিল এই সূরার? শানে নুজুল প্রেক্ষাপটটা কি ছিল? নবী যখন মানুষের মধ্যে কোরআনের দাওয়াত দিতেন তখন মক্কার কাফেররা টিটকারি করতো আর বলতো, মুহাম্মদ এই কোরআন নিজের পক্ষ থেকে অথবা কেউ তার কাছে বানায়া দেয় আর সে এটা হলো সুর দেয়, এটা সুরকার, আর কোরআন কেউ অন্য কেউ এটা বানায়া দিচ্ছে না। আল্লাহ কোরআনের কসম করে বলেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ওগো নবীজি, আপনি সত্য নবী, আপনার কাছে যে কোরআন প্রেরণ করা হয়েছে এটাও সত্য, আপনিও সত্য, কোরআনও সত্য। ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি সত্যি আপনি একজন নবীদের মধ্যে থেকে আপনি একজন অন্যতম নবী। কোরআনের আরবিটা অক্ষর আছে না? যেটা বলেন আছে না? প্রত্যেকটা অক্ষরের ভেতরে নবীদের শান, মান, মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। এক একটা অক্ষর করে আমি আপনাদেরকে প্রমাণ দিই। যেমন আরবি একটা অক্ষরের নাম হলো আলিফ। সর্বপ্রথম অক্ষরের নাম কি? যেটা বলে আলিফ। আলিফ দিয়া বোঝানো হয়েছে আহমদ, আল্লাহর নবীর একটা সিফতি নাম। মিন বা'দ ইসমুহু আহমদ, 28 পারা সূরা সফের একটা আয়াতের অংশ। আহমদ এটা নবীজির একটা নাম। 2 নাম্বার বা দিয়া বোঝানো হয়েছে বাশীর। ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা। বাশীর বোঝানো হয়েছে সুসংবাদদাতা। তা দিয়া তাকিউ, তাকিউ মানে পরহেজগার, খোদা ভীরু। ইন্না